বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ শবে কদরের রাতের বিশেষ এক দোয়া আপনাদের সামনে জানানোর জন্য বসেছি। আপনারা আমার সাথে থাকুন এবং দোয়াটি আমল করার জন্য সংকল্প করুন। দোয়াটি যদি না জেনে থাকেন শিখে নিন। এই দোয়ার সাথে আমি যে সকল সম্পর্কযুক্ত তথ্য আমি উপস্থাপন করছি, এই দোয়াটি এসেছে হাদিসে। শবে কদরের রাতে কি দোয়া করা উচিত, এই প্রশ্নের উত্তরে উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি বলেছিলেন সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নাকা আফওয়ান তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, যার সরল বাংলা অর্থ, হে আল্লাহ, নিশ্চয় আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অর্থাৎ আমাকে ক্ষমা করুন। হাদিসটি এসেছে মূলত জামিয়া তিরমিজিতে, হাদিস নম্বর 3513। হাদিসটি হাসান বলে বর্ণিত হয়েছে। এছাড়াও অন্যান্য কিতাবে নির্ভরযোগ্য গ্রন্থে সমানভাবে বিভিন্ন বর্ণনা এসেছে। এই দোয়াটি সম্পর্কে যদি আরো কিছু জানাই তাহলে তা দাঁড়ায় এমন, এই দোয়াটি রমজানের শেষ দশকে বিশেষভাবে পড়ার নির্দেশ এসেছে। এখানে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আল্লাহর গুণের কীর্তি। দোয়ার প্রথমে বলা হয়েছে ইন্নাকা আফওয়ান, অর্থাৎ আপনি এমন এক সত্তা যিনি শুধু গুনাহ মাফ করবেনই না, বরং গুনাহ মুছে দেন, এমন ভাবে যেন তা ছিলই না। আল্লাহর আফওয়ান হওয়া তার মহা দয়ার পরিচয়। এই দোয়া রমজানের শেষ দশকে বিশেষভাবে পড়ার নির্দেশ এসেছে। এখানে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আল্লাহর গুণের কীর্তি। দোয়ার প্রথমে বলা হয়েছে ইন্নাকা আফওয়ান, অর্থাৎ আপনি এমন এক সত্তা যিনি শুধু গুনাহ মাফ করবেনই না, বরং গুনাহ মুছে দেন, এমন ভাবে যেন তা ছিলই না। আল্লাহর আফওয়ান হওয়া তার মহা দয়ার পরিচয়। 2, ক্ষমা করাকে আল্লাহ ভালোবাসেন। তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে ভালোবাসেন। এই অংশে মুমিন স্বীকার করছে আল্লাহ দয়াময়, তিনি তার বান্দাদের ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহর এই প্রীতি বান্দার উপরে তার সীমাহীন মেহেরবানি প্রমাণ। 3, ক্ষমার আবেদন। শেষে বলা হয় আফু আন্নি, আমার গুনাহগুলো এমন ভাবে মুছে দিন যেন তা কখনোই ছিল না। এটি সর্বোচ্চ ধরনের ক্ষমা প্রার্থনা। শুধু শাস্তি থেকে বাঁচা নয়, বরং ভুল এর চিহ্ন পর্যন্ত মুছে যাওয়ার আকুতি। দোয়াটির আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। এই দোয়াটি মুমিনকে তিনটি অবস্থায় উন্নীত করে। নিজের দুর্বলতাকে স্বীকার করে, আল্লাহর সীমাহীন দয়া প্রত্যাশা করে, সম্পূর্ণ ক্ষমা ও পবিত্রতার আকুতি। বিশেষত শবে কদরের অনুসন্ধানের সময় এই দোয়াটি পাঠ করলে বান্দা যেন আল্লাহর দরবারে বলে, হে আল্লাহ, আমি ভুল করি, আমি দুর্বল, কিন্তু আপনার দয়া সীমাহীন। আপনার ক্ষমার এক কণা পেলেও আমার সব গুনাহ মুছে যাবে, তাই আমাকে সম্পূর্ণরূপে ক্ষমা করে দিন। আমিন।